আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি তোমরা যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সকলে অনেক ভালো আছো, অনেক আনন্দে আছো। আর তোমাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। আর মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি যে তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে আসলাম আমার চ্যানেলে। এই তো আজকে আমি দেখাবো দেশি মুরগি দিয়ে দেশি আলু পাতলা ঝোল রান্না করব। কিভাবে রান্না করি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকে সকালবেলাতেই এই দেশি মুরগিগুলো আনা হয়েছে। এখানে 12টা মুরগি ছিল, বাসায় দিয়ে গিয়েছে। আর এখানে কয়েকটা মুরগি ছিল, ডিম পাড়া মুরগি, খুবই তেল আলা, একদম তেল, অনেক তেল ছিল মুরগিগুলা। আর মাশাআল্লাহ ভালোই বড় বড় ছিল। সেই মুরগিটাই আজকে আমি টাটকা মুরগিটাই আমি ফ্রিজে না রেখে কিংবা রাখার আগে আমি 2টা মুরগি আজকে রান্না করব। আর আজকে আমি 2টা ডিম পাড়া মুরগি রান্না করতেছি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে প্রথমে আমি তোমাদের মনে করিয়ে দিচ্ছি যে তোমরা এখন যারা আমার ভিডিওটা শুরু করেছো অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবা, আমি তোমাদেরকে মনে করিয়ে দিলাম। আর হচ্ছে যারা আমাকে এখন পর্যন্ত মানে সাপোর্ট করতেছো, এই পর্যন্তই এনেছো, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আসতেছো তাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। আর এই তো দেখো আমি মুরগিটা কেটে নিয়েছি। আজকে এই মুরগিটা কাটার সময় আমার খুবই অবস্থা খারাপ হয়ে গিয়েছিল যে মুরগিটা এতই শক্ত ছিল, বুঝতেই পারতেছে ডিম পাড়া মুরগি কীরকম শক্ত হতে পারে, মানে অনেক শক্ত ছিল। আমার মুরগিটা কাটতে অনেক কষ্ট হয়েছে। আর এখানে ছিল দেশি আলু, একদম নতুন আলু, শীতের সিজনে যে আলুটা হয় সেই আলুটাই, সাদা আলুটা। আর চলো তাহলে আমি চুলায় চলে যাই। চুলায় অলরেডি তো পাতিলে পেঁয়াজ ঢেলে দিয়েছে, তেল না দিয়েই। পেঁয়াজের পানি নাকি শুকাচ্ছে। আর আমি তো পেঁয়াজের পানি শুকানোর পরে আমি এখানে তেল দিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে আজকে আমি রান্না করব দেশি মুরগিটা। এই তো পেঁয়াজটা ভাজি হওয়ার সাথে সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। আর সাথে এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। আর রসুনটা আমার ফ্রিজে ছিল, একটু বরফ, এটা গালিয়ে নিতে হচ্ছে। এই তো আমি পরিমাণ মতো সব মশলাগুলো দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে পাতলা ঝোল রান্না করব সেহেতু কিন্তু দেখা যায় যে আমরা পরিমাণের তুলনায় অনেক সময় মশলাটা বেশি দিয়ে ফেলি। আজকে সেই পরিমাণটা আমি বেশি দিব না। আজকে যেহেতু আমি পাতলা ঝোল রান্না করব সেই কারণে আমি মশলাগুলো আজকে আদা রসুনটা একটু অল্প অল্প করে দিয়ে দিলাম। অল্প বলতে মুরগির পরিমাণে কিন্তু যে পরিমাণ সেই পরিমাণটাই দিয়েছি। আর এখানে আস্তে আস্তে আমি সব ফাঁকি মশলাগুলো দিয়ে দিলাম। একটা কথা বলে নে, আজকে কিন্তু আমি কম তেলে মুরগিটা রান্না করতেছি, দেশি মুরগি, কারণ যেহেতু এটা ডিমওয়ালা মুরগি ছিল তা আর তেল ছিল অনেক, সেই জন্য তেলের পরিমাণটা কিন্তু একেবারে কমিয়ে দিয়েছি। আর এই তো মশলাটা ভাজি করার জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। এখানে আমি আস্তে আস্তে এখন মুরগিটা আমি দিয়ে দিব, মুরগি মাংসগুলা। এটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেটা তো আমি আপনাদের দেখিয়েছি। আর এইভাবে যদি পাতলা ঝোল রান্না করে খাওয়া হয় দেশি মুরগি, সেটা কিন্তু একটা রোগীর জন্য অনেক ভালো, ঝোলটা কিন্তু অনেক ভালো। আর এখানে দেশি মুরগি, দেশি আলু, ভাবা যাচ্ছে না যে কি অসাধারণ হচ্ছে। আমি যখন এটা রান্না করা শেষ হলো কিন্তু কালারটা এত সুন্দর আসছিল আর খুবই কিন্তু টেস্টি হয়েছিল মুরগিটা। আর এতে আমি অফ ক্যামেরাতে আলুটা দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ একটু কষাবো, যেহেতু এটা মুরগিটা কিন্তু অনেক শক্ত ছিল, সেহেতু অনেকক্ষণ কষাতে হবে মুরগিটা। আমি এখন আলু দিয়ে কষিয়ে নিব। আপনারা বাসায় ট্রাই করবেন, এভাবে দেখবেন। এই শীতের সময় কিন্তু দেশি মুরগি এভাবে নতুন আলু দিয়ে ঝোল করলে অনেক টেস্টি হয়। আজকে যারা আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই লাইক দিয়ে শুরু করে, সেটা আমি প্রথমে বলেছি। আর প্লিজ তোমরা আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও। আর এখন পর্যন্ত যারা আমার সবগুলা ভিডিও রেগুলারই দেখো কিন্তু এখনও তোমরা সাবস্ক্রাইব করো না, ভুলে গিয়েছো কিংবা পরে করবা, সেরকম কোনো কথা ছিল। কিন্তু তোমরা একটু কষ্ট করে মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই তো দেখতে দেখতে কিন্তু কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষের দিকে চলে আসছে। আমি পরিবেশন করে দেখাচ্ছি কি যে অসাধারণ হয়েছিল মুরগিটা। রান্নাটা দেখতেও যেরকম সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। দেখো তোমরা দেখলেই বুঝতে পারতেছো যে কি সুন্দর হয়েছিল মুরগিটা, অনেক টেস্টি হয়েছিল খেতে। আজকে তাহলে এই পর্যন্তই, আর বেশি বাড়াবো না। তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবে। আর এই প্রত্যাশায় আমি আমার ভিডিওটা শেষ করব। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।